নাটক পাগল আমার প্রাণপ্রিয় ভাই-বোনেরা যারা বাংলা নাটক দেখেন, বাংলা নাটক দেখতে পছন্দ করেন, তাদের সকলকে শুভ দুপুরের অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে নাটক পাগল শুরু আমার করছি প্রাণপ্রিয় ধনী-গরিব ভাই বোনেরা লড়াই। যারা বাংলা নাটক ১১২ দেখেন, বাংলা নম্বর নাটক পর্বে পছন্দ কি করেন ঘটতে যাচ্ছে তাদেরকে তাই সবাইকে জানাবো শুভ আজকের দুপুরের অনেক ভিডিওতে। অনেক শুভেচ্ছা তার জানিয়ে শুরু ধনী-গরিব লড়াইয়ের করছি ধনী ১১২ গরিব নম্বর লড়াইয়ের পর্বের ১২ রিভিউ নম্বর নিয়ে চলে পর্বের আসছি রিভিউ। আমি আপনাদের তো প্রিয় সামনে। বন্ধুরা ১২ নম্বর পর্বের তো শুরুতেই প্রিয় আপনারা দর্শক, দেখতে এই পাবেন যে নাটকের শুরুতেই এ আপনারা এ দেখতে পাবেন যে সোহাগকে এবং সোহাগের সাথে সোহাগের যে ঢাকা কাছে থেকে সকল জমি যে বিক্রি করে সাবেক দিচ্ছেন মোড়লের ওই ছেলে পরিবারের এসেছে লোকটি তাকে এবং সেই মারা জমি ফেলার একটা কিনে সোহাগ পরিকল্পনা কিন্তু করছে আজগার মোড়লদেরকে মোড়ল বড় এবং মিজান ধরনের এবং সালামকে শিক্ষা দিতে পাঠিয়েছে চাচ্ছে। তাদেরকে কিন্তু মেরে ফেলার আপনার কি জন্য। মনে হয় সোহাগ কি বড় কিন্তু ধরনের শিক্ষা এদিকে দিতে পারবে তার ছোট মোড়লদেরকে? মা যদি ফোন করে জানতে অর্থাৎ হয় তাহলে মোড়লদের আপনাকে ছোট অবশ্যই, বউ ফোন অবশ্যই করে আগামীর রিমাকে পর্বটি সব দেখতে জানিয়ে হবে। দিয়েছে আগামীর পর্বে এবং এমন কিছু ঘটনা মোড়লদের ঘটতে বড় যাচ্ছে যা বউকে দেখলে আপনি অর্থাৎ চমকপ্রদ হয়ে উঠবেন, আপনি আবেগে এবং আপ্লুত আজকার হয়ে উঠবেন, মোড়লের আপনি বড় বিস্ময়ে বউ ওকে বিস্ময় হয়ে উঠবেন। ধরে আপনি নিয়ে আটকে বুঝতেই রেখেছে পারবেন না ছোট যে এত মোড়লের বড় বউ, ধামাকা আসতে ছেলের চলেছে বউ, আগামীর পর্বে। যে যাতে করে দেখতে কোনোভাবেই পাবেন তারা যে যেন ঘর থেকে সোহাগকে বের না যেহেতু হতে পারে জায়গা এবং কোনো দিয়ে ধরনের দিয়েছে খবর যেন সেহেতু আজগার মোড়লের আজকার কাছে মোড়ল পৌঁছাতে এমন না পারে। একটি তো প্রিয় পরিকল্পনা করছে বন্ধুরা, যে আপনারা আরো দেখতে পরিকল্পনার পাবেন কারণে যে এই সকলেই জায়গা কিন্তু যেহেতু হতবিম্বর হয়ে সোহাগ যাবে। কিনে কিন্তু নিয়েছে, বাস্তবে এখন সেই তারা পরিকল্পনা পরিকল্পনা করবে এই বাস্তবায়ন জায়গা করতে কাকে, অর্থাৎ কাকে মোড়ল বাড়ি ব্যবহার করছে দখল তা কি করার, আপনারা অর্থাৎ জানেন? সেভাবে আজকাল মোড়ল সোহাগটা কিন্তু কিন্তু এগিয়ে ব্যবহার যাবে করছে আগামী তারই পর্বে। রাখিয়ে প্রিয় দেওয়া বন্ধুরা, পেয়াদা আপনারা অর্থাৎ আরো দেখতে পাবেন চাকর-বাকর যে অর্থাৎ মাস্টার কিন্তু মিজান সবার থেকে এবং বেশি আ বুদ্ধি রাখে। মিজান এবং মাস্টার এখানে সালামকে পাগলের মিজান এবং অভিনয় করছে সালাম কিন্তু কিন্তু বাস্তবে সব গিয়েছে তথ্য, সোহাগের ইনফরমেশন বাড়িতে কি সবকিছুই করতে সেটা কিন্তু তো আজকের আপনারা মোড়লকে জানেন না। অবশ্যই পৌঁছে জানতে দিচ্ছে হলে নাটকটিও মাস্টাররা। দেখতে তাহলে হবে। বুঝতেই পারছেন যে তারা এখানে মাস্টার গিয়েছে কত এ বড় গেম ঢাকা প্ল্যানার। থেকে সবচেয়ে আসা বড় গেম প্ল্যানারই মেহমানকে হচ্ছে তারা এখানে কি মাস্টার। তো সত্যি প্রিয় কর দিতে বন্ধুরা, পারবে? আপনারা কর বুঝতে দিতে পারবে পারছেন এই কিনা সেটা নাটকটি দেখতে হলে আগামী পর্ব অবশ্যই আরো আগামী পর্বে জমজমাট হতে দেখতে হবে। চলেছে। তো প্রিয় তো সে দর্শক, মিজান এবং পর্যন্ত সালাম আপনারা দেখতে থাকুন। আর আপনারা গিয়েছে বরাবরের তাকে মতো আপনারা যদি আক্রমণ আমাদের করতে, চ্যানেল নতুন কিন্তু দর্শক কি হয়ে থাকেন করতে তাহলে অবশ্যই যাচ্ছে চ্যানেলটা এ সাবস্ক্রাইব করে ফেলুন সেটাই এবং আপনি দেখতে যদি আমার হবে ফেসবুক প্রিয় পেজ থেকে দেখে দর্শক। থাকেন এবং তাহলে আগামী ফেসবুক পর্বে পেজটি ফলো দিয়ে একটা লাইক আপনারা দিয়ে আরো রাখুন যাতে দেখতে করে নিত্য পাবেন নতুন ভিডিও যে আপলোড দিলে সবার আগে আপনারা পেয়ে সোহাগকে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সোহাগ দেখা হচ্ছে যেহেতু পরবর্তী জায়গা কিনেছে তাকে কিন্তু ধরতে পারবে না। আজকের মোড়ল ১ম এ সে ঢাকা থেকে আসা ছেলেটিকে এ আ অর্থাৎ শেষ করার চিন্তাভাবনা করছে। কিন্তু এর মধ্যে রিমাকে ফোন করেছে। কে ফোন করেছে? ফোন করেছে এ মোড়ল বাড়ির আজকার মোড়লের ছোট ভাইয়ের স্ত্রী। তিনি কি করেছেন? রিমাকে ফোন করেছেন। কেন ফোন করেছেন? যাতে করে ঢাকার ওই ছেলেটিকে কোনোভাবেই যেন মিজান এবং সালাম শেষ করতে না পারে। এ তাই রিমাকে বলেছে তাকে সতর্ক এবং সাবধানে দেখে শুনে রাখতে। কোনোভাবেই যেন তাকে বাড়ি থেকে বের হতে না দেয়া হয়। কাকে বের হতে না দেয়া হবে? সেই ঢাকা থেকে আসা ছেলেটিকে বের হতে দিলে কিন্তু তাকে কি করবে? মেরে ফেলার সম্ভাবনা রয়েছে। যার কারণে তিনি জানিয়ে দিয়েছেন। এখন রিমা কি করবে? রিমা সকলকে জানাবে নাকি নিজের মধ্যে রাখবে? রিমা বিষয়টি সকলকে জানাবে এবং তাকে বাড়ি থেকে কাকে ঢাকা থেকে আসা ছেলেটিকে কোনোভাবে বাড়ি থেকে একা বের না হতে দেওয়ার চেষ্টা করবে এবং তাকে সবাই চোখে চোখে রাখবে যাতে করে কোনোভাবেই যেন সালাম এবং মিজান তাকে না পায়। এদিকে জাগা কিন্তু লিখে দিয়েছে সোহাগের নামে এবং সেইখানে উপস্থিত ছিল জহির। জহির কিন্তু বলেছে এমন একটি খেলা সে খেলবে। কি খেলা খেলতে যাচ্ছে জহির? জহির যে খেলা খেলতে যাচ্ছে সেটা কিন্তু আজকের মোড়লও বুঝতে পারবে না। কারণ সে মিনাকে নিয়ে কিন্তু একটা খেলা খেলেছে যে খেলায় আজকের মোড়ল সবার থেকে বেশি হতভম্বিত হয়েছে। জহিরের। যেহেতু জহির কিন্তু সবার থেকে মনে হয় সহজ সরল কিন্তু বাস্তবে না। জহির কিন্তু অনেক বেশি ধূর্ত এবং সে বেশি ই আজকের মোড়লকে বোকা বানিয়ে মিনাকে বিয়ে করেছিল এবং মিনা কিন্তু এখন সোহাগদের বাড়িতেই আছে এবং সে কিন্তু এখন উম ওই বাড়িরই একটি অংশ হয়ে গেছে। অর্থাৎ সোহাগের বাড়িতে থাকছে মিনা এবং জহির। জহির যেহেতু আজকের মোড়লের দুর্বলতা বুঝতে পেরেছে তাই জহির কিন্তু এবার চেষ্টা করছে বড় কোনো ধরনের ঘটনা ঘটাতে। এছাড়া আ এ তাছাড়া যেহেতু তাদের জমি কিনা হয়ে গেছে, এখন যদি তাকে
শেষ করে ফেলে তাহলেও কিন্তু তাকে কিছু করতে পারবে না। তা বুঝতেই পারছেন প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আরো একটি ঘটনা ঘটতে চলেছে। সেই ঘটনা কি ঘটনা? অর্থাৎ মোড়ল বাড়ির বড় ছেলের বউকে ধরে নিয়ে গিয়েছে। কেন? কারণ রিমাকে ফোন করছিল আজকের মোড়লের ছোট ভাইয়ের ওয়াইফ। যেটা সে শুনে ফেলেছিল। যার কারণে তাকে ধরে নিয়ে রুমের মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে। যাতে করে সে কোনোভাবে কোনো ধরনের কথা পৌঁছে না দিতে পারে। যার কারণে তাকে আটকিয়ে রাখা হয়েছে। সে কোনো ধরনের ইনফরমেশন কাউকে পৌঁছে দিতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন যে কি ঘটতে যাচ্ছে। বুঝতে না পারলে পুরো নাটকটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে দিন। এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক তাছাড়া পর্বে আপনারা দেখতে পাবেন যে রিমা বলছে এবার শেষ করতে হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কেন ছাড় দিব? অনেক ছাড় দিয়েছে। এইবার আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এবার সবাইকে অবশ্যই শেষ করতে হবে এবং ধ্বংস ডেকে আনতে হবে মোড়ল বাড়ির। কিন্তু রিমা কাকে শেষ করতে যাচ্ছে? রিমা কিন্তু মোড়ল বাড়ির আজগর সাহেবকে সহ সবাইকেই ফকির বানিয়ে দিতে চাচ্ছে। কারণ তারা সব জায়গা কিনে নিয়েছে। এখন তারা আস্তে করে মোড়ল বাড়ির দখল নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তাকে সাহায্য করবে তারই ভাই অর্থাৎ আজকার মোড়লের মেজো ভাইয়ের ছেলে। সে তাকে কিন্তু সাহায্য করবে। এদিকে সুরুজ এবং সুরুজের বাপ কিন্তু প্রচন্ড পরিমাণে এ রাগ দেখাচ্ছে বড় মোড়লের উপর। কারণ আস্তে করে তার উপর তাদের আস্থা উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? কারণ সে ঠিকমতো কোনো কাজই করতে পারে না। শুধু মুখে বড় কথা বলে। তা আজকের মোড়ল থেকে তারা এই জায়গা কিনে নেওয়ার ব্যবস্থা করছে না। তারা দখল নেওয়ার ব্যবস্থা করছে এবং তারা সেটা নেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা প্রিয় দর্শক বুঝতেই পারছেন কি করতে যাচ্ছে আগামী পর্বে। তাহলে দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নাটক পাগল আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা বাংলা নাটক দেখেন, বাংলা নাটক দেখতে পছন্দ করেন তাদের সকলকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ধনী গরিব লড়াইয়ের ১১২ নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে তাই জানাবো আজকের ভিডিওতে। তাই ধনী গরিব লড়াইয়ের ১১২ নম্বর পর্বের রিভিউ নিয়ে চলে আসছি আমি আপনাদের সামনে। তো প্রিয় দর্শক এই নাটকের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে এম সোহাগের কাছে সকল জমি বিক্রি করে দিচ্ছেন ওই পরিবারের লোকটি এবং সেই জমি কিনে সোহাগ কিন্তু মোড়লদেরকে বড় ধরনের শিক্ষা দিতে চাচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় সোহাগ কি বড় ধরনের শিক্ষা দিতে পারবে মোড়লদেরকে? যদি জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগামীর পর্বটি দেখতে হবে। আগামীর পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখলে আপনি চমকপ্রদ হয়ে উঠবেন, আপনি আবেগে আপ্লুত হয়ে উঠবেন, আপনি বিস্ময়ে বিস্ময় হয়ে উঠবেন। আপনি বুঝতেই পারবেন না যে এত বড় ধামাকা আসতে চলেছে আগামীর পর্বে। দেখতে পাবেন যে সোহাগকে যেহেতু জায়গা দিয়েছে সেহেতু ও আজকার মোড়ল এমন একটি পরিকল্পনা করছে যে পরিকল্পনার কারণে সকলেই কিন্তু হতভম্ব হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে কাকে ব্যবহার করছে তা কি আপনারা জানেন? আজকার মোড়ল কিন্তু ব্যবহার করছে তারই রাখিয়ে দেওয়া পেয়াদা অর্থাৎ চাকর-বাকর অর্থাৎ মিজান এবং আ মিজান এবং সালামকে। মিজান এবং সালাম কিন্তু গিয়েছে সোহাগের বাড়িতে কি করতে সেটা তো আপনারা জানেন না। অবশ্যই জানতে হলে নাটকটি দেখতে হবে। তারা গিয়েছে এ ঢাকা থেকে আসা মেহমানকে তারা কি সত্যি কর দিতে পারবে? কর দিতে পারবে কিনা সেটা দেখতে হলে অবশ্যই আগামী পর্বে দেখতে হবে। তো প্রিয় দর্শক মিজান এবং সালাম গিয়েছে তাকে আক্রমণ করতে কিন্তু কি করতে যাচ্ছে এ সেটাই দেখতে হবে প্রিয় দর্শক এবং আগামী পর্বে আপনারা আরো দেখতে পাবেন যে এ সোহাগকে সোহাগ যেহেতু জায়গা কিনেছে তাকে কিন্তু ধরতে পারবে না। আজকের মোড়ল ১ম এ সে ঢাকা থেকে আসা ছেলেটিকে এ আ
অর্থাৎ শেষ করার চিন্তাভাবনা করছে। কিন্তু এর মধ্যে রিমাকে ফোন করেছে। কে ফোন করেছে? ফোন করেছে এ মোড়ল বাড়ির আজকার মোড়লের ছোট ভাইয়ের স্ত্রী। তিনি কি করেছেন? রিমাকে ফোন করেছেন। কেন ফোন করেছেন? যাতে করে ঢাকার ওই ছেলেটিকে কোনোভাবেই যেন মিজান এবং সালাম শেষ করতে না পারে। এ তাই রিমাকে বলেছে তাকে সতর্ক এবং সাবধানে দেখে শুনে রাখতে। কোনোভাবেই যেন তাকে বাড়ি থেকে বের হতে না দেয়া হয়। কাকে বের হতে না দেয়া হবে? সেই ঢাকা থেকে আসা ছেলেটিকে বের হতে দিলে কিন্তু তাকে কি করবে? মেরে ফেলার সম্ভাবনা রয়েছে। যার কারণে তিনি জানিয়ে দিয়েছেন। এখন রিমা কি করবে? রিমা সকলকে জানাবে নাকি নিজের মধ্যে রাখবে? রিমা বিষয়টি সকলকে জানাবে এবং তাকে বাড়ি থেকে ঢাকা থেকে আসা ছেলেটিকে কোনোভাবে বাড়ি থেকে একা বের না হতে দেওয়ার চেষ্টা করবে এবং তাকে সবাই চোখে চোখে রাখবে যাতে করে কোনোভাবেই যেন সালাম এবং মিজান তাকে না পায়। এদিকে জাগা কিন্তু লিখে দিয়েছে সোহাগের নামে এবং সেইখানে উপস্থিত ছিল জহির। জহির কিন্তু বলেছে এমন একটি খেলা সে খেলবে। কি খেলা খেলতে যাচ্ছে জহির? জহির যে খেলা খেলতে যাচ্ছে সেটা কিন্তু আজকের মোড়লও বুঝতে পারবে না। কারণ সে মিনাকে নিয়ে কিন্তু একটা খেলা খেলেছে যে খেলায় আজকের মোড়ল সবার থেকে বেশি হতভম্বিত হয়েছে। জহিরের। যেহেতু জহির কিন্তু সবার থেকে মনে হয় সহজ সরল কিন্তু বাস্তবে না। জহির কিন্তু অনেক বেশি ধূর্ত এবং সে বেশি ই আজকের মোড়লকে বোকা বানিয়ে মিনাকে বিয়ে করেছিল এবং মিনা কিন্তু এখন সোহাগদের বাড়িতেই আছে এবং সে কিন্তু এখন উম ওই বাড়িরই একটি অংশ হয়ে গেছে। অর্থাৎ সোহাগের বাড়িতে থাকছে মিনা এবং জহির। জহির যেহেতু আজকের মোড়লের দুর্বলতা বুঝতে পেরেছে তাই জহির কিন্তু এবার চেষ্টা করছে বড় কোনো ধরনের ঘটনা ঘটাতে। এছাড়া আ এ তাছাড়া যেহেতু তাদের জমি কিনা হয়ে গেছে, এখন যদি তাকে শেষ করে ফেলে তাহলেও কিন্তু তাকে কিছু করতে পারবে না। তা বুঝতেই পারছেন প্রিয় দর্শক। এছাড়াও কিন্তু আরো একটি ঘটনা ঘটতে চলেছে। সেই ঘটনা কি ঘটনা? অর্থাৎ মোড়ল বাড়ির বড় ছেলের বউকে ধরে নিয়ে গিয়েছে। কেন? কারণ রিমাকে ফোন করছিল আজকের মোড়লের ছোট ভাইয়ের ওয়াইফ। যেটা সে শুনে ফেলেছিল। যার কারণে তাকে ধরে নিয়ে রুমের মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে। যাতে করে সে কোনোভাবে কোনো ধরনের কথা পৌঁছে না দিতে পারে। যার কারণে তাকে আটকিয়ে রাখা হয়েছে। সে কোনো ধরনের ইনফরমেশন কাউকে পৌঁছে দিতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন যে কি ঘটতে যাচ্ছে। বুঝতে না পারলে পুরো নাটকটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে দিন। এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক তাছাড়া পর্বে আপনারা দেখতে পাবেন যে রিমা বলছে এবার শেষ করতে হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কেন ছাড় দিব? অনেক ছাড় দিয়েছে। এইবার আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এবার সবাইকে অবশ্যই শেষ করতে হবে এবং ধ্বংস ডেকে আনতে হবে মোড়ল বাড়ির। কিন্তু রিমা কাকে শেষ করতে যাচ্ছে? রিমা কিন্তু মোড়ল বাড়ির আজগর সাহেবকে সহ সবাইকেই ফকির বানিয়ে দিতে চাচ্ছে। কারণ তারা সব জায়গা কিনে নিয়েছে। এখন তারা আস্তে, আস্তে করে মোড়ল বাড়ির দখল নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তাকে সাহায্য করবে তারই ভাই অর্থাৎ আজকার মোড়লের মেজো ভাইয়ের ছেলে। সে তাকে কিন্তু সাহায্য করবে। এদিকে সুরুজ এবং সুরুজের বাপ কিন্তু প্রচন্ড পরিমাণে এ রাগ দেখাচ্ছে বড় মোড়লের উপর। কারণ আস্তে, আস্তে করে তার উপর তাদের আস্থা উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? কারণ সে ঠিকমতো কোনো কাজই করতে পারে না। শুধু মুখে বড়, বড় কথা বলে। তা আজকের মোড়ল থেকে তারা এই জায়গা কিনে নেওয়ার ব্যবস্থা করছে না। তারা দখল নেওয়ার ব্যবস্থা করছে এবং তারা সেটা নেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা প্রিয় দর্শক বুঝতেই পারছেন কি করতে যাচ্ছে আগামী পর্বে। তাহলে দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নাটক পাগল আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা বাংলা নাটক দেখেন, বাংলা নাটক দেখতে পছন্দ করেন তাদের সকলকে শুভ দুপুরের অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে
শুরু করছে ধনী গরিব লড়াইয়ের ১১২ নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে তাই জানাবো আজকের ভিডিওতে। তাই ধনী গরিব লড়াইয়ের ১১২ নম্বর পর্বের রিভিউ নিয়ে চলে আসছি আমি আপনাদের সামনে। তো প্রিয় দর্শক, এই নাটকের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে এম আ সোহাগের কাছে সকল জমি বিক্রি করে দিচ্ছেন ওই পরিবারের লোকটি, এবং সেই জমি কিনে সোহাগ কিন্তু মোড়লদেরকে বড় ধরনের শিক্ষা দিতে চাচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় সোহাগ কি বড় ধরনের শিক্ষা দিতে পারবে মোড়লদেরকে? যদি জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগামীর পর্বটি দেখতে হবে। আগামীর পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখলে আপনি চমকপ্রদ হয়ে উঠবেন, আপনি আবেগে আপ্লুত হয়ে উঠবেন, আপনি বিস্ময়ে বিস্ময় হয়ে উঠবেন। আপনি বুঝতেই পারবেন না যে এত বড় ধামাকা আসতে চলেছে আগামীর পর্বে। দেখতে পাবেন যে সোহাগকে যেহেতু জায়গা দিয়েছে, সেহেতু ও আজকার মোড়ল এমন একটি পরিকল্পনা করছে, যে পরিকল্পনার কারণে সকলেই কিন্তু হতভম্ব হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে কাকে ব্যবহার করছে তা কি আপনারা জানেন? আজকার মোড়ল কিন্তু ব্যবহার করছে তারই রাখিয়ে দেওয়া পেয়াদা অর্থাৎ চাকর-বাকর, অর্থাৎ মিজান এবং আ মিজান এবং সালামকে। মিজান এবং সালাম কিন্তু গিয়েছে সোহাগের বাড়িতে কি করতে সেটা তো আপনারা জানেন না। অবশ্যই জানতে হলে নাটকটি দেখতে হবে। তারা গিয়েছে এ ঢাকা থেকে আসা মেহমানকে তারা কি সত্যি কর দিতে পারবে? কর দিতে পারবে কিনা সেটা দেখতে হলে অবশ্যই আগামী পর্বে দেখতে হবে। তো প্রিয় দর্শক, মিজান এবং সালাম গিয়েছে তাকে আক্রমণ করতে, কিন্তু কি করতে যাচ্ছে এ সেটাই দেখতে হবে প্রিয় দর্শক, এবং আগামী পর্বে আপনারা আরো দেখতে পাবেন যে এ সোহাগকে সোহাগ যেহেতু জায়গা কিনেছে তাকে কিন্তু ধরতে পারবে না। আজকের মোড়ল ১ম এ সে ঢাকা থেকে আসা ছেলেটিকে এ আ অর্থাৎ শেষ করার চিন্তাভাবনা করছে। কিন্তু এর মধ্যে রিমাকে ফোন করেছে। কে ফোন করেছে? ফোন করেছে এ মোড়ল বাড়ির আজকার মোড়লের ছোট ভাইয়ের স্ত্রী। তিনি কি করেছেন? রিমাকে ফোন করেছেন। কেন ফোন করেছেন? যাতে করে ঢাকার ওই ছেলেটিকে কোনোভাবেই যেন মিজান এবং সালাম শেষ করতে না পারে। এ তাই রিমাকে বলেছে তাকে সতর্ক এবং সাবধানে দেখে শুনে রাখতে। কোনোভাবেই যেন তাকে বাড়ি থেকে বের হতে না দেয়া হয়। কাকে বের হতে না দেয়া হবে? সেই ঢাকা থেকে আসা ছেলেটিকে বের হতে দিলে কিন্তু তাকে কি করবে? মেরে ফেলার সম্ভাবনা রয়েছে। যার কারণে তিনি জানিয়ে দিয়েছেন। এখন রিমা কি করবে? রিমা সকলকে জানাবে নাকি নিজের মধ্যে রাখবে? রিমা বিষয়টি সকলকে জানাবে এবং তাকে বাড়ি থেকে ঢাকা থেকে আসা ছেলেটিকে কোনোভাবে বাড়ি থেকে একা বের না হতে দেওয়ার চেষ্টা করবে, এবং তাকে সবাই চোখে রাখবে যাতে করে কোনোভাবেই যেন সালাম এবং মিজান তাকে না পায়। এদিকে জাগা কিন্তু লিখে দিয়েছে সোহাগের নামে, এবং সেইখানে উপস্থিত ছিল জহির। জহির কিন্তু বলেছে এমন একটি খেলা সে খেলবে। কি খেলা খেলতে যাচ্ছে জহির? জহির যে খেলা খেলতে যাচ্ছে সেটা কিন্তু আজকের মোড়লও বুঝতে পারবে না। কারণ সে মিনাকে নিয়ে কিন্তু একটা খেলা খেলেছে, যে খেলায় আজকের মোড়ল সবার থেকে বেশি হতভম্বিত হয়েছে। জহিরের। যেহেতু জহির কিন্তু সবার থেকে মনে হয় সহজ সরল, কিন্তু বাস্তবে না। জহির কিন্তু অনেক বেশি ধূর্ত, এবং সে বেশি ই আজকের মোড়লকে বোকা বানিয়ে মিনাকে বিয়ে করেছিল, এবং মিনা কিন্তু এখন সোহাগদের বাড়িতেই আছে, এবং সে কিন্তু এখন উম ওই বাড়িরই একটি অংশ হয়ে গেছে। অর্থাৎ সোহাগের বাড়িতে থাকছে মিনা এবং জহির। জহির যেহেতু আজকের মোড়লের দুর্বলতা বুঝতে পেরেছে, তাই জহির কিন্তু এবার চেষ্টা করছে বড় কোনো ধরনের ঘটনা ঘটাতে। এছাড়া আ এ তাছাড়া যেহেতু তাদের জমি কিনা হয়ে গেছে, এখন যদি তাকে শেষ করে ফেলে তাহলেও কিন্তু তাকে কিছু করতে পারবে না। তা বুঝতেই পারছেন প্রিয় দর্শক। এছাড়াও কিন্তু আরো একটি ঘটনা ঘটতে চলেছে। সেই ঘটনা কি ঘটনা? অর্থাৎ মোড়ল বাড়ির বড় ছেলের বউকে
ধরে নিয়ে গিয়েছে। কেন? কারণ রিমাকে ফোন করছিল আজকের মোড়লের ছোট ভাইয়ের ওয়াইফ। যেটা সে শুনে ফেলেছিল। যার কারণে তাকে ধরে নিয়ে রুমের মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে। যাতে করে সে কোনোভাবে কোনো ধরনের কথা পৌঁছে না দিতে পারে। যার কারণে তাকে আটকিয়ে রাখা হয়েছে। সে কোনো ধরনের ইনফরমেশন কাউকে পৌঁছে দিতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন যে কি করতে যাচ্ছে। বুঝতে না পারলে পুরো নাটকটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে দিন। এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, তাছাড়া পর্বে আপনারা দেখতে পাবেন যে রিমা বলছে এবার শেষ করতে হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কেন ছাড় দিব? অনেক ছাড় দিয়েছে। এইবার আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এবার সবাইকে অবশ্যই শেষ করতে হবে এবং ধ্বংস ডেকে আনতে হবে মোড়ল বাড়ির। কিন্তু রিমা কাকে শেষ করতে যাচ্ছে? রিমা কিন্তু মোড়ল বাড়ির আজগর সাহেবকে সহ সবাইকেই ফকির বানিয়ে দিতে চাচ্ছে। কারণ তারা সব জায়গা কিনে নিয়েছে। এখন তারা আস্তে করে মোড়ল বাড়ির দখল নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তাকে সাহায্য করবে তারই ভাই অর্থাৎ আজকার মোড়লের মেজো ভাইয়ের ছেলে। সে তাকে কিন্তু সাহায্য করবে। এদিকে সুরুজ এবং সুরুজের বাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে এ রাগ দেখাচ্ছে বড় মোড়লের উপর। কারণ আস্তে করে তার উপর তাদের আস্থা উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? কারণ সে ঠিকমতো কোনো কাজই করতে পারে না। শুধু মুখে বড় কথা বলে। তা আজকের মোড়ল থেকে তারা এই জায়গা কিনে নেওয়ার ব্যবস্থা করছে না। তারা দখল নেওয়ার ব্যবস্থা করছে এবং তারা সেটা নেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কি করতে যাচ্ছে আগামী পর্বে। তাহলে দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।